হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আবার ফিজিক্স সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের ফিজিক্স সাবজেক্টের প্রথম চ্যাপ্টারে একটা সাবজেক্ট আছে মাত্রা বা ডাইমেনশন। তোমাদের অনেকেই বিভিন্ন মৌলিক রাশির মাত্রা বা ডিমেনশন নির্ণয় করতে পারো না এবং তোমাদের বইতেও এগুলো দেয়া থাকে না। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট মৌলিক রাশির মাত্রা নির্ণয় করে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। তো ভিউয়ার্স, এখানে দেখো, মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে তাকে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত বলে, তাই তো। এবার যদি কয়েকটা ভৌত রাশির মাত্রীয় সংকেত লিখতে বলে, তাহলে আমরা ক্ষেত্রফল সমান কী পাবো? ক্ষেত্রফল সমান কী পাবো? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা সবাই জানি, অর্থাৎ দৈর্ঘ্যের স্কোয়ার। এবার দৈর্ঘ্যের স্কোয়ার মানে দৈর্ঘ্যের মাত্রা আমরা আগে জেনেছি এল, তাহলে এল স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। এরপর আমরা আসি আয়তন সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। এখন দৈর্ঘ্যের আমরা মাত্রা কি জানি? এল। আর দৈর্ঘ্য মানে প্রস্থ মানে উচ্চতা, তার মানে এল 3টা কিউব, তার মানে এল কিউব। এই যে এবার আমরা আসি ঘনত্ব। তো ঘনত্বতে দেখো, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তো ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম, তাই তো। এই যে এম দ্বারা প্রকাশ করি। আর আয়তন সমান, আয়তনকে আমরা আগে দেখে এসেছি এল কিউব। তাহলে কি এসে দাঁড়ালো? বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখলে কি হবে? এম এল ইনভার্স 3 এরকম আসবে। এরপরে বেগ মানে আমরা কি জানি? আমরা বেগ মানে সরণ বাই সময় জানি। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল। আর সময় টি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা লিখি, তাহলে এটা উপরে উঠে যাবে এল টি ইনভার্স 1 এরকম আসবে। এরপর আমরা আসি ত্বরণ সমান আমরা কি জানি? বেগ বাই সময়, তাই তো। বেগ বাই সময় যদি হয়, তা বেগ মানে আমরা আগে আবার কি পড়ে এসেছি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাই তো। তো বেগ মানে যদি সরণ বাই সময় হয়, অর্থাৎ গাণিতিক টার্মটা এমন হবে যে বেগ মানে আবার সরণ বাই সময়, আর নিচে একটা সময় ছিল মানে সময় স্কোয়ার, তাই তো। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল, আর নিচে টি, তাই তো। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করব, আর সময় স্কোয়ার যেহেতু ছিল টি স্কোয়ার। এবার যদি আমরা এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখি, তাহলে এমন হবে যে এল টি ইনভার্স 2। এরপরে ভরবেগ। তো বন্ধুরা, আমরা বেগ সমান আগে কি পেয়েছি? বেগ সমান হচ্ছে এল টি ইনভার্স 1, তাই তো। তাহলে ভরবেগ সমান ভর ইন্টু বেগ। তো ভরকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, ভরের মাত্রা আমরা আগে দেখেছি এম, আর বেগ সমান এল টি ইনভার্স 1 পেয়েছি, তাহলে এই দুইটা গুণ করলে হবে এম এল টি ইনভার্স 1। এরপর আমরা আসি বল। তোমাদের ফিজিক্স চ্যাপ্টারের 3য় অধ্যায়ে আছে। তো এখানে দেখো, বল সমান ভর ইন্টু ত্বরণ, তাই তো। তো আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি, আর ত্বরণ সমান আমরা আগে দেখো বন্ধুরা পেয়েছি এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণের জায়গায় এল টি ইনভার্স 2 যদি বসাইতে দেই, আর এই দুইটা যদি ইন্টু করি, তাহলে হবে এম এল টি ইনভার্স 2। এরপরে কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তো আমরা বল সমান আগে পেয়েছি এম এল টি ইনভার্স 2, বল সমান ভর ইন্টু ত্বরণ করে পেয়েছি এম এল টি ইনভার্স 2, আর সরণকে আমরা এর মাত্রা এল আমরা আগে দেখেছি। তাহলে বল ইন্টু সরণ করলে কি হবে? বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 ইন্টু সরণের মাত্রা এল, তাহলে কি হবে? এম এল টু টি ইনভার্স 2। এটা হচ্ছে কাজের মাত্রা কিভাবে বের করতে হয়। এরপর আমরা আসি ক্ষমতাটা কাজ বাই সময়। তো কাজ সমান আমরা আগে কি দেখেছি?
ml2 t ইনভার্স 2, তাই তো? তারপরে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, এটা আমরা আগে দেখেছি। তাহলে যদি এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা হয় তাহলে কি হবে? ml2 t ইনভার্স 3 এরকম হবে। ঠিক আছে বন্ধুরা, এবার লাস্ট আসি চাপ। চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই তো? তো বল সমান আমরা আগে দেখেছি বলের মাত্রা হচ্ছে ml/t ইনভার্স 2। তাহলে উপরে বল সমান ml/t ইনভার্স 2 দিলাম, আর ক্ষেত্রফলের আমরা মাত্রা কি দেখেছি? l স্কয়ার। তাহলে উপরে ml/t ইনভার্স 2, নিচে l স্কয়ার। তাহলে এটা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা হয় তাহলে ml ইনভার্স 1 t ইনভার্স 2, এটা হবে চাপের মাত্রা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো। আজ এ পর্যন্ত।